নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দ্য আরশু ডায়েরিজের আরেকটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকলকে ভালোবাসা এবং প্রণাম জানিয়ে আজকের ব্লগটা আমরা স্টার্ট করছি। আমরা এখন এখানেতে এই যে দুর্দান্ত সব ভিউ দেখে মাঝে মাঝে এখন দাঁড়িয়েছি এখানেতে ব্রেকফাস্ট করবো। এখন মোটামুটি 9:30 বাজে। তো আমাদের পেছনে এত সুন্দর একটা বাড়ি, আর এইদিকে ঘোরো, এদিকে ঘোরো, এত সুন্দর একটা পাহাড়। মানে অসাধারণ দৃশ্য। এই যে এখানটা না, এই এখানটা না, এই দেখুন। মানে যেদিকেই তাকাচ্ছি সেই দিকেই মানে প্রেমে পড়ে যাচ্ছি পাহাড়ের। ওর পাহাড়টা খুব ভালো লাগে অ্যাকচুয়াল। আমারও পাহাড় খুব ভালো লাগে, কিন্তু মানে ওর একটু বেশি পছন্দ লাগে, তো যে কারণেতে। আর পিছন দিক থেকে গাড়ি, আর আর সব থেকে ভালো লাগে কি বলুন তো, এদের মেনটেনেন্সটা, মানে মেনটেনেন্স বলতে এদের ডিসিপ্লিন। মানে একটা গাড়ি যদি কখনো জ্যামে পড়ে, সেখানে আরেকটা গাড়ি তার পাশ দিয়ে যাবে না, মানে যতক্ষণ না পর্যন্ত এইটা গাড়িটা মানে সলভ হয়ে, ততক্ষণ পর্যন্ত কেউ পাস করছে না। তো আরো অনেক কিছু দেখার বাকি আছে। তো আমরা অর্ডার দিয়েছি হ্যাঁ, পাহাড়ি, মানে পাহাড়ে এসেছি তাই পাহাড়ি খাবারই খাবো, মোমো আর ম্যাগি। মোমো ম্যাগি দিয়েছি, যেটা হাফ হাফ করে খাবো। চলুন যাওয়া যাক। 5 মিনিট বললো, 5 মিনিট মোটামুটি হয়ে এসছে। তারপর আবার আপনাদের সঙ্গে জুড়বো। ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, মোমো আর এই যে ম্যাগি। ম্যাগিটাও খাবে, আর ঝোল ম্যাগি, আর এই যে সবজি দিয়ে, আর এই মোমো। আমরা ভেতরে বসে বসে খেলাম, আর মানে পুরো বোকা হয়ে গেলাম। মানে বসে বসে অন্ধকার ঘরের মধ্যে, মানে অন্ধকার মানে কি, এমনি রুমের মধ্যে বসে বসে খেলাম। আর তার বাইরে এরকম সিটিং করা আছে, এত সুন্দর লাগছে ভিউটা, চিন্তার বাইরে। দাঁড়ান আমি ব্যাক ক্যামেরায় দেখাই আপনাদেরকে। ভিউটা দেখুন খালি একবার। মানে এইভাবে খাওয়ার মাঝখান দিয়ে এইভাবে ভিউটা রয়েছে, অসম্ভব সুন্দর লাগছে। মানে ভাবা যায়। প্রি ওয়েডিং হবে কিন্তু ওটা হয়ে ওঠেনি। হ্যাঁ, ও শুঙ্কর ঘন্টা দেখো, ঘোরো ঘোরো ঘোরো। জানি না পাহাড়টা আসছে কিনা, আসবে না, গাছগুলো ঢাকা পড়ে যাচ্ছে। দারুণ লাগছে, হ্যাঁ, দারুণ লাগছে। খুব মজা হচ্ছে। হাতটা এ করো, হ্যাঁ এদিকে তাকিয়ে করো, তবে তো ভালো লাগবে। এখানে খুব সুন্দর সুন্দর ফুলের, পাহাড়ি ফুলের গাছ আছে। সবটা হয়তো ক্যাপচার করতে পারিনি, কিন্তু দারুণ দারুণ আছে। এই ফাইন পাতাটা খাদ, মানে খাদ এর নিচে, আর দেখুন ফাইন পাতা পুরো একদম কি সুন্দর লাগছে, মানে অসম্ভব ভালো লাগছে। প্রজাপতি দুটো কি সুন্দর, একটা আমি একটা তুমি। আর এখানেই থেকে যেতে ইচ্ছা করছে শুভঙ্কর। জাস্ট ওই বাড়িটা দেখো, কি দারুণ লাগছে বাড়িটা। জানি না, ক্লোজ করো ক্যামেরাটা, ক্লোজ করো। হ্যাঁ এই বাড়িটা তো। এরকম যদি একটা পাহাড়ের কোলে বাড়ি থাকতো। সত্যি এত সুন্দর। আমি তো ছোটবেলায় এসেছিলাম, কিছু অত মনে নেই, বড়বেলায় এই উপভোগ করছি। আর সত্যি এই কারণেই পাহাড়ের রানী দার্জিলিংকে বলা হয়, এত সুন্দর জন্যই। মানে আমরা ওটাও কি ভালো লাগছে, মানে এখানে না ব্লগিং করতে ইচ্ছাই করছে না, মানে মানে মনে হচ্ছে দু চোখ ভরে জিনিসগুলো উপভোগ করি। উপভোগকারী গেলে কিন্তু সবাই কিন্তু দেখাতে হবে বলুন না, হ্যাঁ, তার জন্যই ব্লগটা করছি, এই হচ্ছে ব্যাপার। বাট সত্যি মানে মনোমুগ্ধকর, যেটাকে বলা একদম মনোমুগ্ধকর। সেই পাহাড়, সেই মানে ঝর্ণা, এখনো ঝর্ণা যদিও পাইনি, অসম্ভব। পাহাড় দেখেই আমরা আপাতত খুব খুশি, ঝর্ণা দেখলে পাগল হয়ে যাবো।
চলো। সো খাওয়া দাওয়ার পর আবার আমরা রওনা দিলাম এবং যেতে যেতে রাস্তার পথে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা আপনাদের দেখাচ্ছি, দেখুন আপনারা। একটা জিনিস দেখাচ্ছি, কিন্তু একটা দারুণ জিনিস দেখাচ্ছি, দেখাচ্ছি, দাঁড়ান এক সেকেন্ড। দারুণ দারুণ, জাস্ট দারুণ, একদম পাহাড়ের এদিকে বেয়ে ঘাটটা ঠিক এইভাবে পড়ছে, অসম্ভব সুন্দর লাগছে। আর এই ভিউটা দেখুন একবার, ওফ, ওরে বাপ রে বাপ, কোথা থেকে কোথায় আমরা এসছি, মাই গড, অসম্ভব সুন্দর, মানে এদিকে পাহাড় আর এদিকে ঝর্ণা। সো আবার আমরা সিনিক বিউটি দেখতে দেখতে বেরিয়ে পড়লাম এবং পথে যাওয়ার পথে আমরা কিছু জিনিস আমাদের লক্ষ্য করলাম। সেগুলো হচ্ছে এই রিসেন্টলি দার্জিলিংয়ে যে ভয়াবহ ডিজাস্টারটা ঘটে গিয়েছিল এবং তার জন্য যে ক্ষয়ক্ষতি হয়েছিল সেটাই আমরা কিছুটা দেখতে পেলাম। তবে খুব তাড়াতাড়ি দার্জিলিং সেটা কাটিয়ে উঠছে এবং খুব তাড়াতাড়ি সেই সরকারি কাজগুলো চলছে, মেরামতের কাজগুলো চলছে। আর আপনাদের কাছে আমার একটা অনুরোধ, সেটা হচ্ছে আপনারা যারা আমার ভিডিও দেখেন বা পছন্দ করেন তারা প্লিজ দয়া করে ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার, একটা লাইক আমাকে ভালো ভালো ভিডিও বানাবার জন্য আরও বেশি এন্থু করবে, মানে আমাকে আরও বেশি উৎসাহিত করবে। তো দয়া করে প্লিজ ওটা করতে ভুলবেন না। ধন্যবাদ। সো এখন আমরা ঘুম মনেস্ট্রিতে এসেছি, বৌদ্ধ ধর্মাবলম্বীদের জায়গা, এটা খুব সুন্দর জায়গা, মানে দারুণ জায়গা, আর প্রচন্ড হাওয়া দিচ্ছে, বাপরে বাপ, মানে কান ফান পুরো ঝাঁঝরা করে দিচ্ছে পুরো, ওই জন্য পুরো ঢেকে নিয়েছি পুরো একদম। দেখাই দাও আপনাদেরকে, এই যে এটা হচ্ছে ঘুম মনেস্ট্রি, দারুণ, একদম সেই চাইনিজ টেম্পলের মতো পুরো একদম, কি দারুণ। পয়সা দেবো না, আশীর্বাদ না। দারুণ জায়গা, খুব সুন্দর জায়গা, মনটা একদম শান্ত হয়ে গেল পুরো। কিছু নেবেই তো এখানে, নেবে কিছু এখান থেকে? আরে বাবা, তো আমরা সবাই না গেলেও গাড়িটা ছাড়তে পারবে, বড্ড বেশি এ করছো। কি নেবে দেখো, একদম চাইনিজ টেম্পলের মতো পুরো লাগছে, একদম পুরো দারুণ, খুব সুন্দর জায়গা। ধরো দেখি এবার, ঘন্টাটা জিজ্ঞেস করবো, ये एक घंटा बजा सकते हैं? খুব সুন্দর জায়গা, মনটা পুরো ঠান্ডা হয়ে গেল পুরো, যেমন 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 বাইরেটা ঠান্ডা তেমনি মনটাও পুরো ঠান্ডা হয়ে গেল। সো কেমন লাগলো তোমার? সুন্দর ঠান্ডা, আর আমি আবার টুপিটাকে ব্যাগে রেখে দিয়েছি, ভালো করেছো, মানে বেঁধে বুঝে গাড়ির ওপরে, ভালো করেছো। প্রচন্ড ঠান্ডা, মেঘ, আর সিঁড়িগুলো কাঁপিয়ে দিচ্ছে, কান ফান পুরো কাঁপিয়ে দিচ্ছে পুরো একদম। ও ঠান্ডার জায়গায় এসছে আর টুপিগুলোকে ব্যাগের মধ্যে রেখে মাথার উপর তুলে দিয়েছে, কোনো মানে আছে? সত্যি বাবা, ও তুমি একটা মানে কি বলবো, গোল গোবিন্দ। এই যে এই হচ্ছে, এটাই আমরা দেখি সাধারণত
মানে বাইরের ভিউটা দুর্দান্ত ভিউ লাগছে, খুব সুন্দর লাগছে এখান থেকে। এই যেটা ও ঠান্ডায় কথা বলতে নাক ফাক দিয়ে নিঃশ্বাস নিতে পারছি না। পাহাড়ের কোলে কি সুন্দর ছোট্ট একটা মনাস্ট্রি করা, দারুণ লাগছে, খুব সুন্দর, মানে মন মুগ্ধ পুরো একদম। আমি কি হলো? সিঁড়ি উঠে হাঁপিয়ে গেছি। হ্যাঁ সিঁড়ি উঠে উঠে মানে সিঁড়ি তো না, সেটা পাহাড়েই উঠছি। আর ওই ঠান্ডাটা কিরম লাগছে কান মুতে দে, ঠিক আছে। ছবি করে দিচ্ছে পুরো একদম। চলো কটা ছবি তুলে নিই আমরা।